পদ প্রার্থী নিয়া আমি চেয়ারম্যানে দাঁড়াইলাম। কি আমি একটা কথা কই, ভাই ভাই আগেন ভাই আগেন। এই যে বাড়ি বাড়ি যাই, হ্যাঁ আপনার এত নাম ডাক, আপনি কইলেন যে আমার 5 লাখ ফলোয়ার নাকি? হ্যাঁ 5 লাখের বেশি বেশি। আমার দাম দেখো, আপনি যে বাইতে যাই সেই বাইতে আপনি রহমান করে জোতা দেখুন তো বাইরে বানি যায়। নির্বাচনে খারাইয়া গেছি আমি আজকা পাঙ্কুরে, ওই ভোটটা দিলে আমার নির্বাচন তাই যুক্ত যে হবে রে। থামেন ভাই, 5 মিনিট একটু থামান। আপুর সাথে দুটো কথা বলি। আপু, আমি নির্বাচনে খারাইতেছি বুঝছেন, আপনাকে দেওয়ার জন্য আসলাম। আপনি খারাইছেন নির্বাচনে? হ্যাঁ, কি মনে করেন আপনি? হ্যাঁ, আপনি মানুষ আসাইছেন, আপনি আবার কি নির্বাচন করবেন? কি কোন আপনি? কি কোন আপনি? আমি চেয়ারম্যানে খারাইতেছি। চেয়ারম্যানের নির্বাচন করে পাস করে জনগণের খেদমত করব আমি। কি? আপনি চেয়ারম্যানে নির্বাচন করতেছেন? চেয়ারম্যানে যে দাঁড়াইছেন, হ্যাঁ। আপনি তো নিজের নামই ঠিকমতো লিখবার পারেন না, আপনি আবার চেয়ারম্যান হইবেন? নাম লেখার না, তাতে কি হইছে? তাতে কইছে আমার ফেসবুকে 5 লাখ ফলোয়ার আছে আমার। আমি চেয়ারম্যানে দাঁড়াই গেছি গে। অশিক্ষিত কোন লেখা আছে যে চেয়ারম্যান দাঁড়াতে পারবে না? ঠিক আছে, অশিক্ষিত কোনো জায়গায় লেখা নাই, কিন্তু আপনার ফেসবুকে 5 লাখ ফলোয়ার হইলেই যে আপনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারবেন তা তো না। আপনি জানেন চেয়ারম্যান হইতে গেলে কত দায়িত্ব পালন করা লাগে? কি দায়িত্ব? সাধারণ জনগণের সেবা করার জন্য মানুষ চেয়ারম্যান হয়। আপনি হইলে অশিক্ষিত মানুষ, আপনি নিজে কিনা নিজের নাম লিখবার পারেন না, 10টা মানুষের সামনে গিয়া কথা কইবার পারেন না, সে আবার কি চেয়ারম্যান গিরি? আমার 10টা মানুষের কাছে জানাবো কেন দিগা? 10টা মানুষ আমার কাছে আসবো, আমি তাকে ফেসবুকে আছে। হ্যাঁ ভাই ভাই নুরু ভাই কেমন আছেন ভাই? ভালো আছি। তুমি বাসনা নিয়ে আমার ব্যথা বুঝলাম না বিষয়টা। ভাই আমি চেয়ারম্যানে খারাই গেছি ভাই বুঝছেন, আমি নির্বাচনে খারাই গেছি ভাই, আমি দোয়ান লিখাইছি। তুমি চেয়ারম্যানে খাইতেছো? হ্যাঁ চেয়ারম্যানে খাইতেছে বুঝতে আর পারলি কইও না। বুঝতে পারনি গেছি। ভোট চাইবার আসে নাই, মানুষজন হাসাইবার লিগাইছে, মানুষ একটু মজা দেওয়ার জন্য আইছে। আপু কি বলেন না, আপনি? বিষয়টা হলো তুমি যে চেয়ারম্যানে দাঁড়াবা, চেয়ারম্যান যদি ভবিষ্যতে তুমি হও, হ্যাঁ। এই তুমি চেয়ারম্যানের দায়িত্ব পালন করবা। তাতে কি হয়েছে? তাতে কইছে আপনার এত বড় টেনশন কেন দিগা? আমি নির্বাচনে পাস করলে আমি বুঝবো সেটা। মানে একটা চেয়ারম্যানের তো বিশাল দায়িত্ব, জায়গায় জায়গায় সিগনেচার করুন লাগে, হ্যাঁ। তারপরে বেশ গ্রামের মাঠ বড় একটা চেয়ারম্যান, তার নানান বিচার আচার করুন লাগে, এতে তো শিক্ষাগত যোগ্যতার দরকার আছে। আমি নাম দস্তখত লিখতে পারি তো নাকি? হ্যাঁ, নাম দস্তখত লিখতে পারি। আমার চেয়ারম্যানের দাঁড়ানো আমার অপরাধ কি? তুমি চেয়ারম্যান এই হবা, শোনো। অশিক্ষিত হয়ে চেয়ারম্যান হবা, এলাকায় যে শিক্ষিত লোক আছে কব চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, হেই তাল ধরছ। হ্যাঁ তাই তো আমি আমাদের সম্মান বাড়বো। তুমি এর লগে কথা কয়ে শুধু শুধু সময় নষ্ট করতেছো। এগরে 200 লাভ কি? এগরে নমিনেশন দেয় না। আচ্ছা নমিনেশনের টেনশন আপনার কে? আপনি ভোট দিবেন নাকি আপনি দিবেন নাকি? আপনি স্বীকার করেন, দেখছো? স্বীকার করেন। যদি বাংলাদেশ অশিক্ষিত মানুষের নমুনা দেখছো কেমন ব্যবহার করতেছে? আজকে যদি বাংলাদেশে আইন থাকতো যে নিম্নতর ইন্টারমিডিয়েট পাস করে চেয়ারম্যানে দাঁড়ান রাখতো, তাইলে তোমার নাগাল লোক আইনে ভোট চাইবার সাহস পাইতো না, শরম পেতো। ময়ের উপর যে কথা আছেন না, আমার খালি একবার পাস করে দেন, আপনাকে গরমে সরের বাতা বিদ্যুৎ আমি দিয়ে দেবো বুঝছেন? না, না, আপনি কি বলে সরে বাচ্চা বিদ্যুৎ? কয়া তাই তো কইবার না। মুখে সরি মুখে বিদ্যুৎ, সরি বিদ্যুৎ। মুখে মুখে কইছে দেখে মান সম্মানে বাঁচছে। অশিক্ষিত মানুষ চেয়ারম্যানে খারাইতেছ, রাস্তাঘাটে গুতা খাইও না। এত দোয়া করেন এই বাজানছে ভাই বাজান। এই নির্বাচন যে কর্ম হই আমি, আমার নামটি পাঙ্কুরে, নির্বাচনে খারাইলাম। এই বাংলাদেশে একদিন অশিক্ষিত মানুষের রাতে যাব, তার প্রমাণ আইতেছে যে এমন এমন মানুষ এই দেশ চালাবো, এটা প্রমাণ দেখাইতেছে। নমুনা শুরু হয়ে গেছে। এটা কি লোক ভোটে দাঁড়াইছে কওছে এই নির্বাচন ও নাকি চেয়ারম্যান হবো, মানুষের সেবা করব। ওই যে ফেসবুকে ফলোয়ার আছে 5 লাখ। ওই নির্বাচনে দাঁড়াইছি আমি, আমার নাম পাঙ্কুরে।
কোনো খেলা টেলা দিচ্ছেন এই জন্য? আবার না আবার আপনি শোনেন নাই, আমি বুঝছেন ফেসবুকে এই মুহূর্তে দিয়ে দিছি আমি পেঙ্কু নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নিয়ে দাঁড়াইতেছি। আমি আপনার কাছে চাইছি দোয়ার জন্য আর ভোট কিন্তু দেবেন আমারে। কিতে দাঁড়াইবেন নির্বাচনে? হ্যাঁ কেডা আমনে? আমি। হাই রে, আর মানুষ খুঁজে পাইলেন না, আপনি নির্বাচনে দাঁড়াইবেন আর এলাকার মানুষ আপনার ভোট দেবে, তাই না? কে আমি কি উচ্চতা না, লেব আমি মোটা কাটা না, আমি কি যোগ্যতা না? বুড়ি থাকলে মনে করেন যে দারোগা হওয়া যায় না, বুঝেন নাই? কি কোন আপনি না? আর এলাকার মানুষ কি পাগল হইছে যে আপনারে ভোট দিয়া আপনার চেয়ারম্যান বানাইবো? এলাকার মানুষ পাগল হয়েছে মানে আমার ফলোয়ার চিনেন, আমার 5 লাখ ফলোয়ার। এলাকার মানুষ কি পাগল হইছে যে আপনারে ভোট দিয়ে আপনার চেয়ারম্যান মেম্বার বানাইয়া দিব? আরে আবার বুঝবেন না, এলাকার মানুষে আমারে খালি চাইতাছে, খালি চাইতাছে, এই জন্য আমি খাড়া হয়ে গেছি, বুঝছেন? খাড়া হয়ে গেছি, আমি হই না মানুষ না। নির্বাচনে দাঁড়াইছি, আপনি দোয়া করবেন ও কথা ভোটটা দিবেন। আপনার সাইট আছে তাই না? আচ্ছা, আপনি তো আপনার নিজের নামটাই খাতা কলমে লিখতে পারেন না। নাম লেখারি না, তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? আমি অশিক্ষিত, হেডা তাই হেডে অশিক্ষিত, কোনো নির্বাচনে ঠেক দেয় নাকি? তোমারে মনে করো যে এলাকার মানুষে ভোট দিয়া তোমার চেয়ারম্যান মেম্বার বানায় দেখ, পর পরিষদ বিক্রি করে তুমি খায়া লাও, তাই না? এটা কি কোন? আপনি যদি খালি আমার চেয়ারম্যান খালি সুযোগ দেন, আপনি যদি ভোটটা যদি আপনারা জয়যুক্ত করেন, আমার পাস করেন, আপনাকে ঘরে টেবল গাড়ি দেবো, ঘরে টয়লেট দেবো, আপনি খাওয়া খাতে সবকিছু করে দেবো, আমি কে পাইছি না আমার দরকার নাই তোমার মতো মূর্খরে ভোট দেওয়ার, আমার কোনো দরকার নাই। প্রয়োজনে পড়লে কাউরে ভোটই দেবো না। তারপরও তোমার মতো এই মূর্খ লোকের ভোট দিয়ে আমি নিজের মান সম্মান খুঁজতেছি না। বাইতে যাও, যাও গা। কি আহেন একটা আহেন নির্বাচন করলাম কৌশে দি। জানে জান হেনে খালি আবার অহমান আহেন আবার শুনেন, আরে এটা কথা শুনে দেন। আহেন যে বাইতে যাই তুই কি যাবি নাকি? আপনি ভোট না দিলেন দোয়া করেন, বাইরে। দোয়া করেন, আমি তারে আচ্ছা আমি চেয়ারম্যান বাইরে। কি করেন জোতা নিলেন? বাইরে। আমি চেয়ারম্যান পদপ্রার্থী, আমার জোতা দেন আপনি। আমার 5 লাখ ফলোয়ার, আমি নির্বাচন করে দেখাই দেবো আপনার, দেখাই দেবো। ভাই ভাই গান দে গান দে। নির্বাচনে খারাবো। পাগল দেখছি, কিন্তু ওর মতো পাগল আমি দুনিয়াতে দেখি নাই। পড়াশোনা করে নাই, জীবনে তো স্কুলের বারান্দায় জানে, নিজের নামটা পর্যন্ত লিখতে পারে না। হ্যাঁ নাকি আবার বোর্ডে খারাইছে, হ্যাঁ নাকি ভোট দেবে নির্বাচন। বাবা মোহের কথা না, দেশটা পুরো একদম গোল্লায় গেল। ওই চেয়ারম্যান পদপ্রার্থী নিয়া আমি চেয়ারম্যানে দাঁড়াইলাম। এই থামো থামো এই চেয়ারম্যান সাহেব, কি আমি একটা কথা কই। ভাই ভাই আগেন ভাই আগেন। এই যে বাড়ি বাড়ি যাই, হ্যাঁ আপনার এত নাম ডাক, আপনি কইলেন যে আমার 5 লাখ ফলোয়ার নাকি? হ্যাঁ 5 লাখের বেশি বেশি। হ্যাঁ, আমার এই দাম মানুষের- দেখো আপনি, যে বাইতে যাই সেই বাইতে আপনি রহমান করে জোতা দেখুন তো বাইরে বানি গায়ে। না তা কথা ঠিক আছে, আমি তো ব্যাপারটা বুঝতেছি না। এটা চেয়ারম্যান পদপ্রার্থী, আমি চেয়ারম্যান যদি পাস করে এখন আমি দেখবো না, গরিব মানুষ এখন দেখবো না। হ্যাঁ দেখবেন তো। আর আমার খালি জোতা তো বেরোবেন নাকি? তাই তো আসলেও একটা কথা হয়েছে কি, যোগ্যতা নিয়ে যে কোনো কাজে যান নাকি, চেয়ারম্যানের কিন্তু বিরাট একটা দায়িত্ব, সারা ইউনিয়নের একটা দায়িত্ব, গরিব মানুষের হওয়া গেলে তার উপরে কাজটাই যোগ্যতা ছাড়া এখন চেয়ারম্যানে দাঁড়াবেন না। আমার না গেলে অশিক্ষিত মানুষ চেয়ারম্যানে দাঁড়াবেন তো জোতাটা বাড়ি দেবই।